আজকের ভিডিওটি আমার যারা গর্ভবতী মা আছেন এবং নর্মাল ডেলিভারি চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ এই ভিডিওতে আমি আজকে 6টি গুরুত্বপূর্ণ টিপসের কথা আপনাদের সাথে শেয়ার করব। এই টিপসগুলো যদি আপনাদের পুরো প্রেগনেন্সি জার্নিতে আপনারা মেনে চলেন তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়াটা আপনাদের জন্য অনেক বেশি সহজ হবে বলে আমি মনে করি। তো চলুন শুরু করি। প্রথম যে টিপসের কথা বলবো নর্মাল ডেলিভারি হওয়ার জন্য সেটি হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে ধৈর্যের কোনো বিকল্প নেই। একটা নর্মাল ডেলিভারিতে কিন্তু 40 সপ্তাহ বা তার থেকে আরো কিছুদিন সময় লাগে মায়ের অনেক ক্ষেত্রে তার ব্যথা উঠতে, লেবার পেন যেটাকে বলে, সেই পর্যন্ত মাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। অনেকে হয়তো এখানে বলে ফেলতে পারে যে অনেক দেরি হয়ে যাচ্ছে, চলুন সিজার করে ফেলি। এই ধরনের টেন্ডেন্সি থাকলে বা এই ধরনের লোকজন আশেপাশে থাকলে তাদের থেকে কিন্তু একটু নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। যদি আপনি নর্মাল ডেলিভারি চান এবং আপনার বাচ্চা আল্ট্রাসাউন্ডে দেখা যায় যে তার পজিশন সব ঠিক আছে নর্মাল ডেলিভারির জন্য, আপনাকে অবশ্যই ধৈর্য ধরে এই সময়টা পার করতে হবে। দ্বিতীয় যে টিপসের কথা বলবো সেটি হচ্ছে আপনাকে আদর্শ ওজন বজায় রাখতে হবে। খুব বেশি ওজন হওয়া যাবে না, আবার খুব কম ওজনের মাও কিন্তু বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন প্রেগনেন্সি অবস্থায়। অতিরিক্ত ওজন পরিহার করার জন্য হাই ক্যালোরি যে খাবারগুলো আছে কিংবা ফাস্ট ফুড আছে, তেল জাতীয় খাবার, এগুলো কিন্তু মাকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। বেশি বেশি কোল্ড ড্রিঙ্কস অনেক মা প্রেগনেন্সি অবস্থায় খান, অতিরিক্ত চা কফি খান, সেগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। আবার যারা অনেক কম ওজনের মা আছেন তারা কিন্তু তাদের ওজন বাড়ানোর জন্য পুষ্টিকর খাবার কিন্তু শুরু থেকেই তাদেরকে খেতে হবে এবং গর্ভাবস্থায় প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। তৃতীয় যে টিপসের কথা বলবো সেটি হচ্ছে গর্ভাবস্থার 3 মাস পর থেকে কিন্তু আপনাদেরকে হালকা করে ব্যায়াম শুরু করতে হবে এবং এই ব্যায়ামগুলো কিন্তু একদম প্রেগনেন্সির লাস্ট ট্রাইমেস্টার পর্যন্ত আপনাদেরকে চালিয়ে যেতে হবে। আসলে একটা সময় ছিল যখন আমাদের নানি দাদিরা ছিলেন তারা কিন্তু অনেক কায়িক পরিশ্রম করতেন, শারীরিক পরিশ্রম করতেন, কিন্তু আমাদের এখন যে লাইফস্টাইল সেক্ষেত্রে দেখা যায় আমরা দিনের বেশিরভাগ সময় শুয়ে বসে কাটাচ্ছি। এই টেন্ডেন্সি যদি আমাদের থাকে তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়াটা এখন কষ্টসাধ্য হয়ে যায়। তাই প্রেগনেন্সির শুরু থেকে আপনাদেরকে ব্যায়ামের অভ্যাস করতে হবে, স্বাভাবিক হাঁটাচলা করতে হবে এবং দৈনিক 40 মিনিট নিয়ম করে আপনি যদি হাঁটেন, ব্রিদিং এক্সারসাইজগুলো করেন, স্কোয়াটিং এর যে এক্সারসাইজটা আছে অর্থাৎ উঠা বসা করা, বাটারফ্লাই এক্সারসাইজ করা, তারপর হচ্ছে ক্যাজেল এক্সারসাইজ করা বা পেলভিক ফ্লোর এক্সারসাইজ, এই এক্সারসাইজগুলো কিন্তু আপনাদের শরীরকে নর্মাল ডেলিভারির জন্য অনেক বেশি প্রস্তুত করে ফেলবে। এবং প্রেগনেন্সিতে লো কমোড ব্যবহার করা কিন্তু এক ধরনের ব্যায়াম, আপনারা কিন্তু এই অভ্যাসটি করবেন। এরপরে যে টিপসের কথাটি বলবো সেটি হচ্ছে গর্ভাবস্থার প্রথম 3 মাস চলে গেলেই আপনাকে কিন্তু একটা অ্যান্টিনেটাল চেক আপ করে ফেলতে হবে। অর্থাৎ একজন মায়ের শরীরে রক্ত কেমন আছে, তার ডায়াবেটিক্স আছে কিনা, তার থাইরয়েড আছে কিনা, তার প্রস্রাবে কোনো সমস্যা আছে কিনা, তার প্রেশারটা কেমন, সমস্ত চেক আপ কিন্তু করে ফেলতে হবে। এবং এই চেক আপগুলোর মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি নর্মাল ডেলিভারির জন্য আসলে কতটুকু ফিট। তাই প্রত্যেক গর্ভবতী মাকে আমি বলবো ডক্টর যখন আপনাদেরকে কিছু টেস্ট করতে বলবেন সেই টেস্টগুলো করে ফেলে আপনার যদি হিমোগ্লোবিন কম থাকে আপনার ডক্টর আপনাকে হিমোগ্লোবিন বাড়াবে, ওষুধ দিবে। তারপর যদি আপনার ডায়াবেটিস থাকে বা থাইরয়েড থাকে সেভাবে তারা ট্রিটমেন্ট করে আপনাকে কিন্তু নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত করবে। তাই ডক্টর ভিজিট অবশ্যই গুরুত্বপূর্ণ। পরের যে টিপসের কথা বলবো সেটি হচ্ছে মাকে জানতে হবে নর্মাল ডেলিভারির সাইনগুলো কি। যখন নর্মাল ডেলিভারি ব্যথা ওঠে তখন সেই ব্যথাটা হবে কামড়িয়ে কামড়িয়ে তলপেটে ব্যথা অনুভব হবে মায়ের। কারো কারো ক্ষেত্রে পানি ভাঙে, কারো কারো ক্ষেত্রে ভাঙে না এবং রক্ত মিশ্রিত এক ধরনের সাদা স্রাব মার বের হয়। এই সাইনগুলো থাকলে বুঝতে হবে এটা হতে পারে এটা নর্মাল ডেলিভারি ব্যথা এবং তৎক্ষণাৎ আপনি কোন ডক্টরের সাথে যোগাযোগ করবেন, কোন হাসপাতালে যাবেন, এগুলো কিন্তু ইমিডিয়েট ডিসিশন নেওয়ার বিষয় নাই। আপনাকে আগে থেকেই এই জিনিসগুলো রেডি রাখতে হবে, ডক্টর বা হসপিটালের ফোন নাম্বার নিয়ে রাখতে হবে এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রান্সপোর্ট রেডি রাখতে হবে। কারণ রাত 3টা বা 4টায় আপনার ব্যথা উঠলে আপনি বাসায় যাতে সময় ক্ষেপণ না করতে হয়, দ্রুত হসপিটালে যেতে পারেন, সেই অ্যারেঞ্জমেন্ট কিন্তু আপনাকে করে রাখতে হবে। কারণ নর্মাল ডেলিভারি ব্যথা কখনো বলে কয়ে আসে না, এটা যে কোনো সময় শুরু হতে পারে। সর্বশেষ যে টিপসের কথা বলবো সেটি হচ্ছে মাকে একদম টেনশন মুক্ত থাকতে হবে এবং রিল্যাক্স থাকতে হবে। কারণ অতিরিক্ত টেনশন করলে মায়ের কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, যেটা নর্মাল ডেলিভারির অন্তরায়।
অনেক সময় দেখা যায় যে মায়ের লেবার পেন শুরু হয়েছে, জরায়ুর মুখও হয়তো এক আঙ্গুল খুলেছে কিন্তু বাকিটা আর খুলছে না। সেক্ষেত্রে বাচ্চা কিন্তু পেটের ভিতরে স্টুল পাস করে দিতে পারে, এটা কিন্তু হয়, এবং মা কিন্তু অনেক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে। যদি এরকম হয় যে আপনার লেবারটা প্রোগ্রেস করছে না, ডক্টর আপনাকে সিজার করতে বলছে, সেই জন্য কিন্তু মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে নিজেকে। নর্মাল ডেলিভারি বা সিজার যেটাই হোক, দিন শেষে কিন্তু আমরা একটা সুস্থ বেবি এবং সুস্থ মাকেই চাই। তাই সেক্ষেত্রে সমস্ত টেনশন ভুলে নিজেকে প্রিপেয়ার রাখুন। এবং আরেকটি কথা বলবো, যারা সবসময় নেগেটিভ কথা বলে যে না আপনার আমার সিজার হয়েছে, নর্মাল ডেলিভারি তো হয় না, সেই সব পিপলের সাথে কিন্তু দূরত্ব বজায় রাখাই লাস্টের দিকে ভালো। কারণ যদি সারাক্ষণ আপনি চিন্তা করুন যে সিজার একটা বিকল্প আছে, তখন কিন্তু নর্মাল ডেলিভারির যে পেইনটা বা ব্যথাটা, সেটা কিন্তু অনেক মাই সহ্য করতে পারে না, তারা নিজেরাই বলে আমাদেরকে এখন সিজার করে দিন। সবাই ভালো থাকবেন এবং রান্নাভার্সের সাথেই থাকবেন।